Good morning, guys, and welcome to our day 44 জার্নি। তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি, শুনলে আমার মনে হয় সারপ্রাইজড হবা আবার মজাও পাবা। সেটা হচ্ছে গতকাল রাতে আমি যখন ডে 43 যে ভিডিওটা ওটা যখন আমি শেষ করি, ভিডিও এডিটিংটা শেষ করে আপলোড করি, মানে এক্সপোর্ট করতে যাই, মানে অ্যাপের মাধ্যমে। তো এক্সপোর্ট করার আগ মুহূর্তে আমি হচ্ছে ভিডিও কোয়ালিটিটা 1080p দিব না 720p দিব, ওইটা নিয়ে আমি দেখতেছি। এখন দেখি 1020p ওই সময় তোমার যেটা তো তোমার ক্যাপকাটে হচ্ছে তোমার প্রো ভার্সনের মধ্যে পড়ে, 1080p ফ্রি ইউজ করা যায় না। বাট ওইটা যখন আমি দেখতেছি সরাসরি দেখি 1080p অ্যালাউ করতেছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে ফ্রি ভার্সনটা আবার মানে চলে আসছে কেমনে যেন। তো আমি 1080p ভিডিও কোয়ালিটি সিলেক্ট করলাম আর এফপিএস দিলাম 60 fps, এরপরে এক্সপোর্ট দিলাম, একেবারে সুন্দর মতো এক্সপোর্ট হয়ে গেল। আমি লিটারালি পুরো অবাক হয়ে গেলাম যে কী রে, আমার তো মানে তোমার প্রো ভার্সনের যে ট্রায়াল ছিল ওটা তো মেয়াদ শেষ, তাহলে এখন আবার সেই ভার্সনটা আবার ব্যাক আসার কী রিজন? এই প্রো ভার্সনটা চলে যাওয়ার কারণে আমার একটা রিল মেকিং নিয়ে কতটা ভোগান্তি পোহাইতে হইলো। সে সন্ধ্যা থেকে তোমার রাত 12টা পর্যন্ত আমার জাস্ট খালি নর্মাল ভার্সনগুলো খুঁজে খুঁজে পরে আমার রিলটা আপলোড করা লাগছে পুরো ভার্সন চলে যাওয়ার কারণে। আর সেই পুরো ভার্সন কালকেরা আবার ব্যাক চলে আসছে। এখন কি মনে করে আমি আসলে আমি বুঝলাম না। আমি সকালে ইভেন চেকও করছি যে এটা কি এখন আছে কিনা, দেখি এখনো আছে। মানে আসলে সব ভুতুড়ে কারবার, ঠিক আছে। আমি বুঝলাম না আমার মেয়াদ শেষ, তাহলে আবার ব্যাক আসার কি রিজন রে ভাই? গেছিস তো গেছিস, তো আবার আসলি কির জন্য? এই মোবাইল এডিটিং অ্যাপ ক্যাপকাটের সাথে আমার কোন জন্মের রিলেশন ছিল আমি জানি না ভাই, হয়তো এর কারণেই এর বদলতে হচ্ছে আমি এই ফিচারটা সুবিধাটা পাচ্ছি। আমি তো জানি না আসলে ক্লিয়ার অ্যান্সার কি এর। তো আমি ভাবতেছি যেহেতু পুরো ভার্সনটা আবার চলে আসছে, তো আমি চিন্তা করতেছি যে আমার যে রিলটা, এটা তো আমি বেশি হাইয়েস্ট কোয়ালিটিতে আপলোড করতে পারি নাই, তো এর জন্য আমি ওই রিলটা আবার এডিট করে মানে কোয়ালিটিগুলো আরও এনহ্যান্স করব। কারণ আমি কিন্তু যখন এডিটিংটা শেষ করছিলাম আমার কিন্তু অনেকগুলো পুরো মানে তোমার কি বলে নয়েজ রিডাকশন, মানে অনেক ফিচার্স আমি যেগুলো পুরোর মধ্যে পড়ে সেই জিনিসগুলো কিন্তু আমি রিলে ইউজ করছিলাম। পরে যখন এক্সপোর্ট হচ্ছিল না, ঝামেলা করতেছিল, পরে কিন্তু সেই জিনিসগুলো অফ করেই আমার রিলটা মানে এক্সপোর্ট করতে হয়েছিল। বাট এখন যখন আবার পুরো ভার্সনগুলো ফিরে আসছে, তাহলে তো আমি এই ফিচারগুলো অবশ্যই ইউজ করতে পারবো। তো এর জন্যই ওই জিনিসগুলো আমার এখন আমার ওই রিলে আবার অ্যাড করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, সাউন্ড মাউন্ড কোয়ালিটি যা আছে সব কিছু, এরপরে আবার এক্সপোর্ট করব, তাহলে ইনশাল্লাহ দেখতে আরও ভালো হবে। আমি কিন্তু বলেছিলাম যে আজকেরাই আমরা আমাদের ওই রিলসটা আপলোড করে দিব, তো এর জন্য কিন্তু আমাকে ওই রিলসটা নিয়ে একটু পরেই বসা লাগবে, যেহেতু ওখানে কিছু কাজ বাজ আমার রয়েছে। রিলসের মধ্যে ওই প্রো ফিচারগুলো অ্যাড করে পরে ওটা এক্সপোর্ট করে ইনশাল্লাহ ওটা মানে আপলোড করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে। গাইস, ছাদে এখন বেশ ভালোই গরম লাগতেছে, অলমোস্ট তোমার 9:30 বেজে গেছে। তো রাইট নাও আই ডোন্ট ওয়ান্ট টু স্টে অ্যাট রুফটপ, বাট তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। ওকে গাইস, আই এম ব্যাক। যদিও এখন 11:30 বাজতেছে, তাও তেমন একটা প্যারা নাই, কারণ আমি সব কাজ বাজ শেষ করে আসছি। লাস্ট শুধু এই ভিডিও এডিটিং কাজটাই বাকি রয়েছে, তারপরে ঘুম। ঠিক আছে, ঘুম ছাড়া কোনো কাজ নাই আর আজকে। যাই হোক, যখন ফিরে আসি তখন তোমাদেরকে একটা কাহিনী আমি শোনাই। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবা, বুঝতে পারবা। তোমরা তো সবাই কম বেশি জানো যে আমি রয়্যাল স্টার্ট করেছিলাম 2024 সালের 2রা নভেম্বর থেকে। তো ওই সময় হচ্ছে আমি এই সেক্টরে একেবারেই নতুন, কাগজে কলমে যেহেতু আমি হাতে নামছি। আগে হয়তো ফোনে দেখছি ঠিক আছে, এই করে, বাট যখন প্র্যাকটিক্যালি করতে গেছি ওই সময় অনেক বাধা বিপত্তি অবস্টেকেলস আসছে, ওইগুলো ফেস করছি। তো ওই সময় আমি সব কিছু আসলে মানে নিউ এক্সপ্লোর করতেছিলাম, অনেক কিছু জানতাম না, অনেক কিছু শিখছি টিখছি। মানে ওই সময় আমার একটা শেখার বড় একটা পিরিয়ড আমি পার করছি। ইভেন 2025 সালেও আমি একটা লার্নিং পিরিয়ড পার করছি, বিগ লার্নিং পিরিয়ড। রয়্যালের বয়স তো অলমোস্ট 1.5 বছরের মতো হয়ে গেছে। তো এখান থেকে আমি 1 বছর আগেও একটা জিনিস আসলে ভাবতাম, ওইটা আজকে আমার মনে পড়লেও মানে খুবই মানে ফানি লাগে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে আমার প্রোডাক্টের কস্টিং নিয়ে। যেমন ধরো আমি যখন এখন একটা প্রোডাক্ট কিনতেছি, আমার তো তেমন ইনভেস্টমেন্ট নাই, তাই না? তো আমি এখন একটা প্রোডাক্ট যখন আমি পাইকারিতে নিচ্ছি বা হোলসেলে বা কম কোয়ান্টিটিতে আমি প্রোডাকশন করাই নিচ্ছি, আমার যে প্রোডাক্ট আমি বর্তমানে সেল করতেছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করা, আমার কিন্তু কোনো হোলসেল পাইকারি না। ঠিক আছে, তো আমি ওই সময় আসলে ভাবতাম কি যে আমি তো এখন কম কোয়ান্টিটি প্রোডাকশন করাচ্ছি, তো এখন ওর জন্য আমার খরচটা বেশি পড়তেছে। বাট যখন আমি আরও ভালো পজিশনে যাব, আমার ইনভেস্টমেন্টটা তো আরও বেশি থাকবে, ওই সময় হয়তো আমার পার পিসে সেই প্রোডাকশন কস্টটা আরও বেশি কমে আসবে। আর প্রোডাকশন কস্ট যখন কমে আসবে তখন আমার আস্তে আস্তে প্রফিট মার্জিনটা আরও বেশি বৃদ্ধি পাবে, আর এইভাবে আমি আস্তে আস্তে বড় হব। বাট ওই চিন্তা ভাবনাটা যে একটা ভুল চিন্তা ভাবনা, এটা আমি আসলে এখনকার সময় এসে ক্লিয়ারলি বুঝি। এখন এটা অনেকেই বলতে পারে যে না ভাই, আপনি তো যেটা আগে ভাবতেন সেটা ঠিকই আছে, কারণ আগে আপনি প্রোডাকশন কম করাইতেন বলে আপনার খরচ বেশি পড়তো, আপনি তো এখন প্রোডাকশন বেশি করাইলে আপনার খরচটা সেই হিসাবে কমই পড়বে। খরচ কম পড়লে আপনার লাভ আরও বেশি করতে পারবেন।
তোমাদের মধ্যেও এই জিনিসটা তোমরা এগ্রি করতে পারো, বাট এই জিনিসটা আমি এগ্রি করতেছি না। আমি তোমাদেরকে আসলে ক্লিয়ার করে ব্যাপারটা বোঝাচ্ছি, দেখো কি হয়েছে এখানে। আমি তোমাদেরকে আমার এই টি শার্ট দিয়ে বোঝাচ্ছি, তাহলে আমি আরো ভালো বলতে পারবো। মনে করো আমি এখন এই টি শার্টটা বানাইছি 5 টাকা দিয়ে 200 পিস। তো 200 পিসের জন্য ফ্যাক্টরি আমার কাছ থেকে 5 টাকা প্রতি পিস রাখছে। যেখানে 1000 পিস যদি আমি বানাইতাম তাহলে ফ্যাক্টরি আমার কাছ থেকে 3 টাকা পিস হিসেবে রাখতো। ঠিক আছে, তাহলে সেই হিসেবে কি আমার প্রাইসটা কমে আসতেছে। আর এর জন্য কি আমি তো দাম, ধরো আমি কাস্টমারের কাছে বেচতেছি তোমার 8 টাকা করে। তাহলে 8 টাকায় যখন বেচতেছি, আমি তো আর মনে করো যে আমার প্রোডাকশন কস্ট যখন কমে আসবে, যখন আমি হিউজ প্রোডাকশন করব, প্রোডাকশন কস্টটা যখন কমে আসবে, আমি তো আর কাস্টমারকে বলবো না যে ভাই আমার এখন প্রোডাকশন কস্ট কমে আসছে, আপনি আমার কয় টাকা কম দেন। তা তো আর বলবো না। 8 টাকা রাখছে, 8 টাকাই রাখতাম, তাহলে আমার লাভটা বেড়ে যেত। তো এই জিনিসটা কিন্তু আসলে কাজ করে না, কেননা তুমি যখন আস্তে আস্তে বড় হবা, তোমার ইনভেস্টমেন্টটা বাড়বে, তার মানে কি তোমার ব্যবসা হচ্ছে, তুমি আস্তে আস্তে গ্রোথের দিকে যাচ্ছ, তোমার কাস্টমার বেজ আরো বেশি বড় হচ্ছে। তুমি যাদের কাছে তোমার জিনিসটা সেল করতেছো, টি শার্ট বলো, জামা কাপড় যাই বলো, তাদের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে এখান থেকে আমরা ইন ফিউচারে আরো ভালো কোয়ালিটিফুল জিনিস পাবো। এখন আমি যদি সেই ঘুরে ফিরে যদি এক জিনিসই, এক কোয়ালিটির জিনিস যদি বারবার আমার কাস্টমারকে প্রোভাইড করি, দিই, তাহলে কাস্টমার কি থাকবে? তোমরাই আমাকে বলো যে একটা ব্র্যান্ড, একটা বিজনেস কি এইভাবে লং টার্মে সার্ভাইভ করতে পারবে আদৌ, যদি সে ভালো একটা কাস্টমার কালচার বিল্ড না করতে পারে, কোয়ালিটিতে ফোকাস না দিতে পারে, কোয়ালিটি ইমপ্রুভমেন্টে যদি তার চিন্তাই না থাকে, সে যদি তার ডিজাইনিং ক্রিয়েটিভ টিমের উপর যদি সে গুরুত্ব না দেয়, মার্কেটিং এক্সপান্ড না করে, তাহলে কি সেই ব্র্যান্ড বা বিজনেস যাই বলো সেটা কি তোমার টিকবে? এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, তোমরা অবশ্যই এটা কমেন্টে উত্তর দিয়ে যাবা। আমি তাহমিদ হোসাইন পার্সোনালি মনে করি যে আমি যদি এই চিন্তা ভাবনা নিয়ে বিজনেস করি, তাহলে আমি এখানে টিকতে পারবো না। কারণ একটা কাস্টমার ওই সেম কোয়ালিটির ড্রেস আমার কাছ থেকে একবার নিছে, পরের বার সে কেন আসবে আমার কাছ থেকে নিতে? ওই এক জিনিস কেন নেবে সে? তার কি টাকার কোনো দাম নাই? সে আমার কাছ থেকে তার থেকেও আরো বেশি দাম দিয়ে তখনই আমার কাছ থেকে প্রোডাক্টটা নিবে, যখন আমি আমার ওই প্রোডাক্টটাতে আরো বেশি ইনোভেশন, আরো ক্রিয়েটিভিটি আমি শো করতে পারছি, আরো কোয়ালিটিতে ফোকাস দিতে পারছি, কোয়ালিটি ইনহ্যান্স করতে পারছি, নিজের ব্র্যান্ডটাকে আরো ভালো মতো সাজাচ্ছি, গোছাচ্ছি, বিল্ড করতে পারছি, কালচার তৈরি করতে পারছি, মার্কেটিং বাজেট বাড়াইতে পারছি, এক্সপান্ড করতে পারছি, অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন করতে পারছি, বিভিন্ন ব্র্যান্ড কোলাবোরেশন করতেছি। ওই সময় তো আমার তোমার মানে বিজনেসটা আরো বড় হবে। আমি যত বেশি ইনভেস্ট করব, যত কোয়ালিটিতে, যত আস্তে আস্তে আমার মানে টাকা আমি ঢালবো, ততই তো আমার বিজনেসটা বড় হবে নাকি? সবসময় যদি আমি প্রফিটের চিন্তা করি যে আমি যেরকম আছি সেরকমই থাকবো, আমার প্রোডাকশন কস্ট আমি আস্তে আস্তে 1000 থেকে লাখে নিয়ে যাব, আমার 3 টাকার জায়গায় কস্ট চলে আসবে 2 টাকা, আমি আরো লাভ করবো, ওই চিন্তা যদি আমি করি, তাহলে আমি মনে করি যে আমি মার্কেটে টিকতেই পারবো না। আমার বিজনেসটা তাহলে ওই সময় ব্র্যান্ড থাকবে না, ওইটা হয়ে যাবে একটা পাইকারি মানে বিক্রেতার মতো। ঠিক আছে, আমি মনে করি যে আমার ইনভেস্টমেন্ট সবকিছু মানে মার্কেটে আমার জায়গা যত বেশি স্ট্রং হবে, আস্তে আস্তে যখন গ্রোথ হবে, আমি ততটাই আমার প্রোডাক্টে, আমার কালচারে, ব্র্যান্ডে ততটাই আমি আসলে গুরুত্ব দিব, টাকা আমি ঢালবো। আমি তখন ভালো ডিজাইনার হায়ার করব, ভালো মার্কেটার হায়ার করব, নিজের একটা ব্র্যান্ড কালচার বিল্ড করব। তো আমি যখন টাকা ঢালবো তখনই হচ্ছে আমার আস্তে আস্তে গ্রোথ হবে। আশা করি আমি যা বলতে চাচ্ছি তা আমি বোঝাতে পারছি তোমাদের। তো 1 বছর আগে আমি যেমন চিন্তা ভাবনা করতাম, ওই সেম চিন্তা ভাবনা তোমরা যারা করতেছো, তারা আশা করি তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো যে এটা করলে আসলে ক্ষতিটা কি হয়। আর হ্যাঁ, একদিক থেকে এই জিনিসটা আবার ভালো। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে বিজনেস। তুমি যদি জাস্ট বিজনেস করতে চাও, তাহলে এটা তোমার জন্য ভালো, মানে ভ্যালিড। ঠিক আছে, বাট তোমার যদি ব্র্যান্ড বিল্ড করার ইচ্ছা থাকে, মার্কেটে নিজের একটা পজিশন ক্রিয়েট করার ইচ্ছা থাকে, তুমি যদি রিজনাল বা ইন্টারন্যাশনাল প্লেয়ার হইতে চাও, বড় অ্যাম্বিশন হয়ে থাকে, তাহলে তোমার এই কাজটা মনের ভুলেও করা যাবে না। আর যারা এমনি নর্মাল বিজনেস করে খাইতে চাও, করতে চাও, তারা এইগুলা করতে পারো। তোমাদের এতে কোনো সমস্যা আমি দেখতেছি না, বাট যারা ব্র্যান্ড চাচ্ছ বিল্ড করতে, তাদের জন্য এটা সমস্যা হতে পারে। এই আমি বলে রাখলাম আজকে। আশা করি সবাই সবার অ্যান্সারটা পেয়ে গেছো, অ্যান্ড আমার এখান থেকে অনেক কিছু তোমরা বুঝতে পারছো এবং শিখতে পারছো। তো যাই হোক গাইজ, আজকে আর কথা না বাড়াই, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।